হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চেখে দেখো। আশা করি তোমরা সবাই ভগবানের আশীর্বাদে ভীষণ ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব খুব ভালো আছি। আমি শতাব্দী চলে এসেছি আজকের ট্যাংরা মাছের একেবারে ইউনিক স্টাইল, ইউনিক স্বাদের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। ট্যাংরা মাছের অনেক অনেক রেসিপি আগে শেয়ার করেছি। আজকের একেবারে নতুন ধরনের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আর আজকে যে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা তো স্টেপ বাই স্টেপ দেখার অনুরোধ রইলই, কারণ একেবারে ইউনিক। আর এই রেসিপিটা স্পেশালি মেঘলা দিনের জন্য ভীষণ মানে কি বলবো, একটা আদর্শ রেসিপি। তো তাহলে চলো বন্ধুরা, দেরি না করে বলে দিই। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো তোমরা। তো আজকের আমি বানাবো পটল কাঁচকলা আলু দিয়ে ট্যাংরা মাছের ঝাল। পটল কাঁচকলা আলু দিয়ে ট্যাংরা মাছের ঝাল বানানোর জন্য আমি ট্যাংরা মাছ তো নিয়েইছি। ট্যাংরা মাছগুলোকে ভালো করে ধুয়ে, আর ট্যাংরা মাছগুলো একটু কাছ থেকে দেখালে হয়তো বুঝতে পারবে, ট্যাংরাগুলো কিন্তু বেশ বড় সাইজের। ম্যাক্সিমাম ট্যাংরাতে কিন্তু ডিমও হয়ে গেছে। মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে আমি লবণ মাখিয়ে রেখেছি। নিয়েছি পটলগুলোকে দুভাগ করে নিয়েছি। এখানে একটু লম্বা সাইজের যে পটলটা হয় সেই পটলটা আমি নিয়েছি কাঁচকলা, একটা বড় সাইজের কাঁচকলাকে 4 ভাগ করে তাকে আমি হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায়। নিয়েছি আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি। এটা কুচির জায়গায় তোমরা পেঁয়াজ বাটাও নিঃসন্দেহে দিতে পারো। এখানে নিয়েছি আদা রসুন আর জিরে বাটা। নিয়েছি টমেটো কুচির পরিবর্তে তোমরা পেস্ট বানিয়েও দিতে পারো। লাগছে হলুদ গুঁড়ো। এখানে নিয়েছি 5 ফোড়ন, তেজপাতা, এগুলো অবশ্যই ফোড়নের জন্য। চেরা কাঁচা লঙ্কা নিয়েছি ঝালের জন্য, লবণ এগুলো নিয়েছি। তো মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা পটলের মধ্যে, আর দিয়ে দিচ্ছি কিছুটা আলুর মধ্যে। আর মাছের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ তেল। সেটা যে কোনো তেলই তোমরা দিতে পারো, তাতে করে মাছটা কিন্তু খুব কম ফাটবে। তো এখন একে একে মাছ, পটল আর আলুগুলোকে আমি মাখিয়ে নেব হলুদের সঙ্গে। আর আজকে যে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বন্ধুরা, তার জন্য এরকম বড় সাইজের ট্যাংরা হলে খুব ভালো হয়। ট্যাংরাগুলো কিন্তু অনেকটাই বড় সাইজ। তখন ভালো করে হলুদ আর তেলটা মাখিয়ে নেব। তো মাছে কিন্তু হলুদের গুঁড়ো আর তেলটা মাখানো আছে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো তেল। যে কোনো তেলেই কিন্তু অনায়াসে রান্নাটা করে নেওয়া যায়। সবার প্রথমে তেলটাকে খুব ভালো মতো ধোঁয়া ওঠা গরম করে নেব। তো রিফাইন তেলটা কিন্তু খুব ভালো মতো ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে। এখন আমি লবণ আর হলুদ মাখানো আর তার সাথে কিছুটা তেল মাখানো ট্যাংরা মাছগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দেব। ট্যাংরা মাছের একটা দিক ভালো মতো ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টো করে দেব। তো ট্যাংরা মাছগুলোকে কিন্তু ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। ট্যাংরা মাছগুলোকে আমি এখন তেল থেকে তুলে নেব। ট্যাংরা মাছগুলোকে আমি তেল থেকে তুলে নিয়েছি, আর বাকি যা নুন হলুদ মাখানো ট্যাংরা মাছ রয়েছে সেগুলোকেও আমি একইভাবে ভেজে তুলে নেব। তো বন্ধুরা, এখন কিন্তু সবগুলো ট্যাংরা মাছ আমি ভালো করে ভেজে তুলে নিয়েছি।
তো এখন আমি ট্যাংরা মাছ ভাজার তেলেই একে একে আলু পটল আর কাঁচকলাগুলোকে ভেজে নেব, তবে আলাদা নয়। কিভাবে ভাজছি সেটা তোমরা দেখতে থাকো। প্রথমে দিয়ে দিচ্ছি আলু। আলুগুলোকে 1-1.5 মিনিট নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে পটলগুলোকে দিয়ে দেব। তো এখন কিন্তু 1-1.5 মিনিট হয়ে গেছে, আলুগুলো দিয়ে আমি তেলে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পটল। এখন আলু আর পটলগুলোকে একসঙ্গে আবার কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। আর কাঁচকলাটা কিন্তু বন্ধুরা আমি এগুলোর সঙ্গে দেবো না, কারণ কাঁচকলাটা একসঙ্গে ভাজা যাবে ঠিকই, কিন্তু কাঁচকলা যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই সে কারণে ঝোলে কিন্তু একসঙ্গে মানে যে ঝালটা রান্না করছি তাতে কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না, যে কারণে আমি কাঁচকলাগুলোকে আলাদা করে ভাজবো। পটল আর আলুগুলোকে আবারও বেশ কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নিলাম। এখন কিন্তু পটল ভাজার যে একটা অপূর্ব স্মেল, সেটা কিন্তু ভীষণ ভালোভাবে ছাড়তে শুরু করেছে। আর আলুটা তো তোমরা দেখেই বুঝতে পারছো খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন পটল আর আলুগুলোকে তেল থেকে আমি তুলে নিচ্ছি। যতটা সম্ভব তেল ঝরিয়ে একটা ঝাঁঝরি হাতার সাহায্যে আমি তুলে নিচ্ছি। এখন আমি পটল আলু আর ট্যাংরা মাছ ভাজার তেলেই দিয়ে দেবো কাঁচকলা। তবে কাঁচকলাগুলোকে কিন্তু খুব বেশি ডিপ করে ভাজবো না, হালকা ভেজে তুলে নেব। তো কাঁচকলাগুলো কিন্তু এখন হালকা করে ভেজে নিয়েছি, এর থেকে কড়া ভাজার দরকার নেই। এখন কাঁচকলাগুলোকেও আমি তেল থেকে তুলে নিচ্ছি। এখন ট্যাংরা মাছ, কাঁচকলা, পটল, আলু ভাজার তেলেই দিয়ে দেবো প্রথমে 5 ফোড়ন। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এই রান্নাটাতে কিন্তু 5 ফোড়নটাই বেশি ভালো যাবে। আর দিয়ে দিচ্ছি তেজপাতা। 5 ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেব। 5 ফোড়নটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এগুলো কিন্তু এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু আগেই দিলাম, তার কারণ যাতে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা খুব সুন্দরভাবে গলে যায়। তো এখন বেশ কিছুক্ষণ পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে কষিয়ে একেবারে ভাজা ভাজা করে নেব। এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখে বুঝতেই পারছো বন্ধুরা খুব সুন্দরভাবে গলে গেছে আর খুব সুন্দর একটা ভাজা স্মেল বেরোচ্ছে। এখন দিয়ে দিচ্ছি আদা, রসুন আর জিরে মিহি পেস্ট। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এখন আবারও বেশ কিছুক্ষণ এই পুরো মশলাটাকে কষিয়ে একেবারে ভাজা ভাজা করে নিতে হবে, মশলার থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আর মশলার চারদিক থেকে তেল ছাড়া পর্যন্ত। আর আঁচটাকে অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে অল্টারনেট করে করে রাখতে হবে, যাতে তো এখন কিন্তু পুরো মশলাটাকে কষিয়ে খুব ভালো মতো একেবারে ভাজা ভাজা করে নিয়েছি। এখন কষানো মশলার থেকে অপূর্ব একটা স্মেল বেরোচ্ছে, সমস্ত কাঁচা গন্ধ কিন্তু একেবারে চলে গেছে। তো
তো এখন আমি কষানো মশলার মধ্যে প্রথমে দিয়ে দেবো ভেজে রাখা পটল আর আলু। এখন ভাজা পটল আর আলুগুলোকে আবারও মশলার সঙ্গে 2-3 মিনিট একটু কষিয়ে নেব। তো ভাজা পটল আর আলুগুলো দেওয়ার পরে কষানো মশলার সঙ্গে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। আর সেটা তোমরা দেখে বুঝতেই পারছো খুব সুন্দরভাবে চারদিক থেকে তেল ছেড়ে গেছে। এখন দিয়ে দেবো কিছুটা পরিমাণ ফোটানো জল, অবশ্যই পরিমাণ মতো, যেহেতু ঝাল বানাচ্ছি তো সেটা মাথায় রেখেই কিন্তু জলের পরিমাণটা দিতে হবে। এখন সবার প্রথমে পটল আর আলুগুলোকে ভালো করে মানে গ্রেভির সঙ্গে বেশ কিছুক্ষণ ফুল আঁচে রান্না করে নেব। আলু আর পটলটা যখন 80 থেকে 85% সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে ভেজে রাখা ট্যাংরা মাছ আর ভেজে রাখা কাঁচকলাগুলোকে দিয়ে দেব, কারণ কাঁচকলা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তাই প্রথমে আলু আর পটলটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর আঁচটা কিন্তু এখন প্রায় 5-7 মিনিট সময় নিয়ে পটল আর আলুগুলোকে গ্রেভির সঙ্গে ভালো করে রান্না করে নিয়েছি। পটল আর আলুগুলো কিন্তু এখন প্রায় 80 থেকে 85% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা ট্যাংরা মাছগুলোকে একে একে গ্রেভির মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেবো ভেজে রাখা কাঁচকলা। এখন আবারও বেশ কিছুক্ষণ ফুল আছে বাকি রান্নাটা করে নেব, যাতে কাঁচকলাটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়, পটল আলু যেটুকু বাকি আছে সেটুকুও যাতে খুব ভালো মতো সেদ্ধ হয়, আর মাছের মধ্যে যাতে সমস্ত মশলার ফ্লেভারটা খুব ভালো মতো ঢোকে, আর মাছের কাঁচটা যাতে গ্রেভির সঙ্গে আর সমস্ত সবজির সঙ্গে খুব ভালো মতো মেশে। আঁচটা কিন্তু আবারও তো এখন আবারও প্রায় 4-5 মিনিট সময় নিয়ে ফুল আছে বাকি রান্নাটা আমি করে নিলাম ভেজে রাখা ট্যাংরা মাছ আর ভেজে রাখা কাঁচকলাগুলো দেওয়ার পরে। আর এখন কিন্তু দেখেই বুঝতে পারছো বন্ধুরা খুব সুন্দর গামাখা হয়ে গেছে, সমস্ত সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর অপূর্ব একটা স্মেল কিন্তু ছাড়তে শুরু করেছে, আর ট্যাংরা মাছের ভেতরেও সমস্ত মশলা এখন ঢুকে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি। আমার আজকের রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট। পটল কাঁচকলা আলু দিয়ে ট্যাংরা মাছের ঝাল একেবারে রেডি। আঁচটা আমি এখন বন্ধ করে দিলাম। এখন একটা বড় ছড়ানো পাত্রে ঢেলে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে সার্ভ করে দেব। তাহলে বন্ধুরা তোমাদের সঙ্গে ট্যাংরা মাছের আজকের আবারও একেবারে ইউনিক টেস্ট, ইউনিক স্টাইল একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। ট্যাংরা মাছের অনেক পদই তোমরা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করো বা করেছো, আর আমার এই রেসিপিটা অবশ্যই তোমরা ট্রাই করো, খেতে জাস্ট অনবদ্য হয়। আর স্পেশালি যখন মেঘলা দিন থাকে, মানে ঠিক বর্ষাকাল বা বর্ষার একদম শুরুর দিকে বেশ মানে যখন মেঘলা মেঘলা ওয়েদার থাকে সেই সময় কিন্তু এই রেসিপিটা দারুণ জমে যায় গরম গরম ভাতের সঙ্গে। আর আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না। আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরও অনেক অনেক ভালো ভালো নতুন নতুন রান্নার রেসিপি পেতে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, তাতে করে আমি যখনই কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথম তোমরা নোটিফিকেশান পাও। ট্যাংরা মাছের আবারও কোনো নতুন স্বাদের নতুন রেসিপি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব।
ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায়।